আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা ১৩তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ১৩তম বিসিএস পরীক্ষায় বাংলা প্রশ্ন এসেছিল ২০টি। এই ২০টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা বিসিএস পরীক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন চাকরির বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকল বিসিএস সহ সকল পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস। কোন দুটি অঘোষ ধ্বনি স ছ এই দুটি বর্ণ হচ্ছে অঘোষ ধ্বনি? কোন বাক্যে ডাক ডাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ডাক ডাক গুড়গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চায়ী অব্যয় ব্যবহার করা হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। অথবা নতুবা যেই বাক্যে থাকবে সেটি হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছিল? ১৯৬১ সালে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই সুবাদে ১৯৬১ সালেই তার শতবর্ষ পালিত হয়েছিল। ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে যেই কবি সবচেয়ে বেশি লিখেছেন তিনি হচ্ছেন ফজলুল আহমদ সাত সাগরের মাঝি কবিতার মাধ্যমে। অনল প্রবাহ এর লেখক হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে? আমি দুপুরে ভাত খাই বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে বা মাতৃকোলে, এই উক্তিটি কে করেছে? এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? এখানে নাম পুরুষ হচ্ছে ওরা কি করে। ওরা কি করে হচ্ছে নাম পুরুষ। মধ্যপদ লুফি কর্মদ্বারায় এর দৃষ্টান্ত কোনটি? হাসি মাখা মুখ, হাসি মুখ। এখানে মধ্যপদ লুফি কর্মদ্বারায় সমাসের উদাহরণ। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটের মাধ্যমে। সনেট বলতে চতুর্দশপদী কবিতাকে বোঝানো হয়। মুসলিম ভারত নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানান শুদ্ধ? এখানে কোনো শুদ্ধ উত্তর নেই। আধুনিক বাংলা রীতিতে হাতি ও দাদি অশুদ্ধ। তবে পূর্বে হাতি হাতি হাতির অস্বীকার দিলেও হতো, দীর্ঘিকার দিলে হতো, কিন্তু বর্তমানে তা নেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় ছিল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখি রেখো এক বিন্দু দিলেম শিশির। এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অকৃতজ্ঞতা। এই ছিল আজকের বিসিএস এর প্রস্তুতিমূলক বাংলার কিছু প্রশ্ন। আমরা আগামী ভিডিওতে অন্যান্য বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।